হেই এভরিওয়ান, সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো শুভ দীপাবলি সবাইকে। জানি ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। সামনেই আমার বোর্ড এক্সাম, আর তার সাথে আমার শরীরটা ভীষণ খারাপ। আমি জানি না আমি থেকে থেকে এত কেন ভুগি, এত কেন আমার ঠান্ডা লাগে। কালী পুজোর আগের দিন যেমন 14 শাক খাওয়ার নিয়ম আছে, ঠিক তেমনই কিন্তু 14 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে আমাদের বাড়িতে। তাই জন্য সন্ধ্যাবেলা সমস্ত জায়গায় প্রদীপ দিয়ে দিলাম। তো তারপরে দেখি ভাই এই গুলো বাজিয়ে এনেছে, আর সেটা দেখে ওর হাসি তো আর ধরছেই না, জাস্ট পুরো কোলগেট স্মাইল দিল। দেন আমি তোমাদের ছোট্ট করে একটু ক্লিপস দেখিয়ে দিই। কালী পুজোর দিন আমরা একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তো সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম। কালী পুজো ঠাকুর দেখতে বেরিয়েছি, আর রায়পাড়ায় আসবো না এটা তো হতেই পারে না। তো রায়পাড়া এমনি আমাদের সবসময় আনাগোনা চলতেই থাকে, আর এইবারে তো এত সুন্দর একটা প্যান্ডেল উপহার দিয়েছে রায়পাড়া আমাদের। এবারে 49তম বর্ষ উপলক্ষে জাহাজে না দিলে কিন্তু তারা পুরো মণ্ডপটাকেই তুলে ধরেছে, আর এতই সুন্দর হয়েছিল যে আমার দেখা প্রথমবারের জন্য রায়পাড়া দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, বাট প্রথমবারের জন্য কিন্তু নিউজ চ্যানেল থেকেও লোক এসেছিল। আর সেটা আর কিছুক্ষণের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এখানে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর ওদের সামনে এমন একটা সেল ফাটলো যে আমাদের ভয়ের হৃৎপিণ্ড পুরো কেঁপে উঠেছিল। মেইন এখানে গোপালবাবু আমাদেরকে লাইভ দেখাচ্ছিল নিউজের, যে আর বাংলা থেকে যে লোকগুলো এসেছিল তারা কি বলেছে আমাদের প্যান্ডেলের বিষয়। তো বেশ ভালো লাগলো দেখে। বাড়িতে বসে যখন আমরা দুর্গাপূজার প্যান্ডেল শ্রীভূমি বলো, কল্যাণী কিংবা বলো সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল দেখি, ঠিক সেভাবেই দেখলাম। হাজার হাজার মানুষকেও কিন্তু আমরা নিউজের মধ্যে দেখতে পাই, বাট সেখানে আমি দেখছি নিউজের মধ্যে দেখা যাচ্ছে আমার মনি এবং ভাইকে। তো সেটা দেখে তো ভালো লাগবে, আর আমি যেহেতু সেই মুহূর্তে গিয়ে পৌঁছাইনি, সো তাই জন্য অন ক্যামেরা আমি তো ছিলাম না, বাট লাইভটা দেখে আমার তো ভীষণ ভালো লাগছিল। এমন বাজি ফাটছে, মা পিছোতে গিয়ে উল্টে মায়ের জুতোটাই ছিঁড়ে গেছে। তো এখন মা জুতোটাকে সেটাকে একটুখানি কারুকার্য করে করার চেষ্টা করছে। হ্যাঁ হ্যালো বলো, কি বলবো বলো। হ্যালো, ভালো তুমি শোনাই ঘেমে গেছো, যাও চলো পাখার তলায় চলো, নাহলে ঠান্ডা লেগে যাবে। চলো, কি সুন্দর দেখো এখানে টুনি। হ্যাঁ, আমাদের তো এবারে দুটো টুনি লাইট জাস্ট খারাপই হয়ে গেল, দেন আবারও আনা হয়েছে একটা। হ্যাঁ তুমি এখন অনেক ছোট। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বড় হলে তো আগে পড়া করো। রায়পাড়ায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম ঠাকুর দেখার জন্য। তো প্রথমে যে প্যান্ডেলটা দেখলাম কিন্তু প্রতি বছর প্রায় সেম ভাবেই করে, আর বাইরেটা হচ্ছে কি ব্লু লাইট আর একটু ফোম তোলা ওগুলো দিয়ে, আর ভেতরে হচ্ছে রেড কালারের মায়ের মুখটা, সেভাবে আমি বুঝতে পারিনি, মানে পরিষ্কার বোঝা যায় না, হোয়াইট আলো দিলে যেটা পরিষ্কার বোঝা যায়। বাট এখানে একটা বিশেষত্ব আছে যে মাকে এখানে কিন্তু সমস্ত শোনা হয় না, পড়ানো হয়। যেটুকু শুনেছি সামনাসামনি সেভাবে দেখে আমি বুঝতে পারিনি, কারণ তোমরা দেখতেই পেলে যে পুরো লাল আলো দেওয়া ছিল। সো যাই হোক, দেন চলে গেলাম নেক্সট প্যান্ডেল দর্শনের উদ্দেশ্যে। সো এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, আর এই প্যান্ডেলটার থিম কিন্তু আমি বলবো না, তোমরা বলো, বাট আমি একটা জিনিস বলতে পারি, এর সাইডগুলোতে মানে দেয়াল যেগুলো ওয়ালগুলোতে পুরো হচ্ছে ফুচকার বাটি দিয়ে করা ছিল, আর কাপ দিয়ে হচ্ছে ওয়ালগুলো পুরো কভার করা ছিল। দেন আরও অনেক ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে কিন্তু এই মণ্ডপটা গড়ে উঠেছে। তো চলো সেটা কিন্তু তোমরা আমার কমেন্টে জানাও প্যান্ডেলের থিমটা কি হতে পারে। শুরুয়াতেই এটা মনে হচ্ছে যে গরিব মানুষ, মানে কোনো গরিব মহিলা ব্যাগ বিক্রি করছে, এরকম কিছু একটা। অনেক ব্যাগ আছে ঝুলছে, তাই দেখে তো তাই মনে হচ্ছে। মণ্ডপের ভিতরে এই দেখো কত ব্যাগ, আর গতিটাতে খাঁড়া আছে মা কালী। ভিতরে প্রবেশ করলে আরো বোঝা যাবে, মানে আরো থিমটার গভীরে পৌঁছাবো যে না ওদিকে যাবো না, মেন থিমটা কি। আচ্ছা দেখো ওপরে, মা ওপরে একবার দেখাও। তো এটা গর্বে যখন শুরু থাকে সেটাকে তুলে ধরা হয়েছে। তবে শীতের মনের দিকে এগোতে চোখে পড়লো এই প্যান্ডেলটা, যেটা আমার ভীষণ সুন্দর লাগলো। মায়ের চারিপাশটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো, আর মায়ের মুখমণ্ডলটাও কিন্তু বেশ মিষ্টি ছিল। তো এবারে ওদের ভাবনা ছিল পারদর্শী, আশা করি আমার আর কিছু বলতে হবে না। দেন রওনা দিলাম নেক্সট প্যান্ডেলটা দর্শনের উদ্দেশ্যে। আর এই প্যান্ডেলের থিমটা কিন্তু আমি একেবারেই বলবো না, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছিল, বিশেষ করে এই যে মায়ের মূর্তি, মুখমণ্ডলটা এতটাই মনোমুগ্ধ করার মতো। তো সেটা তো আর আমার কিছু বলার নেই, চলো তোমরাই দেখে নাও ঠিক কতটা সুন্দরভাবে ফোটানো হয়েছে এই প্যান্ডেল প্রতিমা। আমি তো
তোমাদের জানাতেই ভুলে গেছি যে এই প্যান্ডেলটা ঠিক কোথায় হয়েছিল। এটা ঠিক ডানলপ স্টপেজের খানিকটা আগে, একদম রাস্তা থেকে প্যান্ডেলটা দেখা যাচ্ছে। তোমরা কে কে গিয়েছিলে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। দেন আজকের মতো লাস্ট প্যান্ডেল প্রতিমা দর্শনের উদ্দেশ্যে আমি চলে এলাম বাড়ির ঠিক একদম পাশে এই পুজোটা হয়। তো কালী পুজো যেহেতু মাঝরাতের দিকেই হয়, তো তাই জন্য কিন্তু আমি ঠিক যেই সময় গিয়েছিলাম তখন কিন্তু মায়ের আরতি হচ্ছিল। কালী পুজো যে একটা নিয়ম আছে 108টা প্রদীপ জ্বালানোর, তো তাই জন্য সেখানে 108টা প্রদীপও কিন্তু সেই মুহূর্তে জ্বালানো হচ্ছিল। আর বিশ্বাস করো মায়ের এই আরতি পর্বটা দেখে সারাদিনের যত ক্লান্তি যেন এক সেকেন্ডে সমস্তটা চূর্ণ হয়ে গেল। বড় করেছে ঠাকুরটা। আর আরেক প্যান্ডেলটাই ওরকম করেছে, দুতলার উপরে, মানে বাড়ির উপর না। আর ডানলপের সোজা মোড়ে দেখতেই দেখতে ঢুকতে পাবে। গিয়ে ঠাকুরটা পড়বে। হ্যাঁ, আর হচ্ছে তারপরে হ্যাঁ পুচকে ঠাকুর মানে দেখে এসে নিজের পাড়ার ঠাকুর দুটো দেখা হয়নি সন্ধেবেলা, তো এখন ফাঁকা পেলাম তাই দেখতে গেছিলাম। এই এত ভোগ দিয়ে দিয়েছে ওখান থেকে, মানে 2 জায়গায় ঠাকুর দেখতে গেলাম, 2 জায়গা দিয়ে ভোগ দিয়ে দিয়েছে। আর এক জায়গা তো এখন পুজো স্টার্ট হয়নি। চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। আমার প্রচন্ড গরম লাগছে পাখা বন্ধ করে, তাই আমি চুলটা একেবারে তুলে বেঁধে দিয়েছি। তো রাত অনেক হয়েছে, চলো এখন গুড নাইট, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।